إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. জামিয়া ইব্রাহিমিয়া মক্কা নগরী চর ঝাউগড়া শম্ভুগঞ্জ সদর ময়মনসিংহের কর্তৃক আয়োজিত বার্ষিক আজিম উৎসাহ ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি পরিচালক হযরত উলামা ইকরাম, আমার সামনে বসা ঐতিহাসিক শ্রোতার ঐতিহাসিকের জন্য বললাম এটাই প্রথম মাহফিল। সুতরাং এখন যে কয়জন বসা তারা ইতিহাসের অংশ। ইতিহাস লিখতে এদের সকলের নাম যদি মাদ্রাসা কর্তৃপক্ষ নামগুলোকে ইতিহাসের পাতায় আলাদা আলাদা লেখে তো এটা তাদের প্রাপ্য। আগামীতে এখানে শত শত হাজার হাজার মানুষ হবে, কিন্তু তার বুনিয়াদ ফাউন্ডেশন এই লোক ওই তালা পিচ্ছি ওইটা ইতিহাসের অংশ। এই যে আর একটা মাসুম এটাও ইতিহাসের অংশ। ওই যে একজন হাসতেছে দুই হাঁটু দইলা পাঞ্চা বাইতেছে ওগুলো ইতিহাসের অংশ। মাদ্রাসার নাম বড় আজীব, ইব্রাহিম। নিয়তের ভিত্তিতে নাম এর বরাকা পাওয়া। প্রতিষ্ঠাতার নাম ইব্রাহিম, এই কারণে যদি ইব্রাহিমিয়া হয় এটা ইব্রাহিমিয়া যদি আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি হন ভিন্ন ব্যাপার। ইব্রাহিম যদি আল্লামা ইব্রাহিম দুনিয়াবি রহমতুল্লাহি আলাইহি হন সে আর এক ব্যাপার। আর ইব্রাহিম বলতে যদি ইব্রাহিম আধাম হন আরো পড়ে। আর ইব্রাহিম বলতে যদি ইব্রাহিমের নাখালি হন, যিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির তারা উস্তাদ। আবু হানিফা তার উস্তাদ হাম্মাদের উস্তাদ ইব্রাহিম নাখালি। ইব্রাহিম নাখালি উস্তাদ আলকামার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলকামার উস্তাদ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই যে নাম, এই সমস্ত নাম যদি প্রতিষ্ঠাতা মুরব্বি নেয় মনে মনে বলে এই সব নামের বারাকাত। আবার সবচেয়ে উপরে ইব্রাহিম, আল্লাহ পাকের খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য বললাম নাম বড় আজীব, ঐতিহাসিক। এক এক তাদের নামের বারাকা পাওয়ার জন্য যদি নিয়ত করে, নিয়ত যেমন অর্জন তেমন। যা করবে মানুষ তা পাবে, নিয়ত যা তা। এজন্য বুখারী শরীফের উত্তম হাদিস যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে হলো আমল পাবে না, পাবে নিয়ত। কারো কপালে মশা করছে, ডেঙ্গু চিকুনগুনিয়া, ডাক্তাররা বলে দিচ্ছে এই টাইমে সম্পূর্ণের মশা যদি কাউকে কামড় দেয় তার ডেঙ্গু হয়। তো কোনো মৌলানার কপালে মশা দেখা একজন সাধারণ গ্রামবাসী তার কপালে থাপ্পড় দিয়ে মশা মারি দিচ্ছে, তারপরে মৌলানা ব্যথা পেয়েছে, কিন্তু এটা তার কোনো গুনাহ হবে না, মৌলানাও রাগ হবে। কেন? মারছে তো চিকুনগুনি থেকে বাঁচানো যায়। ওই থাপ্পড়ের কারণে তার কোনো বেয়াদবি হবে না, সে বড় বাদ। ওই থাপ্পড়টা কোনো শত্রুতা না, এটা বড় বন্ধু। নিয়ত যেমন অর্জন করবে, একে নিয়ত করবে সেই। এজন্য নামাজ 2 রাকাত পড়লে নামাজ 2 রাকাত পাবে। কি পাবে? যা তার কলবের জজবা, ওই জজবাটা। এখানে ইব্রাহিমিয়া নাম
এই নাম রাখার সময় যিনি নাম রাখছেন তার জজবাটা, ওই জজবাটা আল্লাহ তারা দেখে। उसने पर आशिक नहीं हो, आशिक हो इन चार पर, रफ्तार पर, गुफ्तार पर, नाज़िक पर, अंदाज पर। दिलेर हाल की और अंदाज की रब्बुल आलामीन। সেজন্য আমি আশা করব প্রতিষ্ঠাতা যিনি উনি ওনার নিয়তটাকে বাড়াবেন। জানি ইব্রাহিম দিয়ে কারে চাই, যদি কারে ইব্রাহিম সাহেব এমন ব্যক্তি যে নামাজে দাঁড়াইছেন, নামাজের মধ্যে 2 হাত সামনে বাড়াইছে, নামাজের পরে মানুষের জিজ্ঞাসা করা হতো নামাজের মধ্যে 2 হাত সামনে বাড়াইলে, আমার কাছে মনে হইতেছিল আমার আল্লাহ আমার সামনে এসে দাঁড়াই বসে ধরতে গেছিল। যদি ইব্রাহিম ইবনে আদহাম হন, রাজত্বে লাথি মাইরা জঙ্গলে গেছে আল্লাহকে পাওয়ার জন্য, সাধারণ পোশাক করছে আল্লাহকে পাওয়ার জন্য, রাতের বেলায় মসজিদে ছিলেন, তো ঈশান নামাজের শেষে মুসাফির মানুষ মসজিদে অবস্থান করলেন। খাদেম বলে কি, খাদেম তো মসজিদের মালিক, খাদেম বলে আমি মসজিদ তালা মারবো, বের হ। আমি মুসাফির মানুষ মসজিদে থাকবো, তো বের হবেন না, টাইনে বের করতে। খাদেম বললেন তুই টাইনে বের করলে কর, আমি নিজে বের হবো। খাদেম টাইনে বের পারেন না, বসে বসে জেগে করতেছে। রাতের বেলায় 1 নম্বরের চাপ আসছে। 1 নম্বর তো সবাই বোঝে, পিছিয়ে পিছিয়ে পড়ার তো বুঝি 1 নম্বরের চাপ। 1 নম্বর পড়ার জন্য সুপার চিন্তা করার জন্য বাইরে বের হচ্ছে, বাইরে বের হয়েছেন। আর একজন ওখান থেকে আসতেছে, এক যুবক, বুকে বুকে দুটা লাগছে। জিজ্ঞেস করলেন কে তুমি? আমি এক যুবক। এখানে আসছো কেন? পথে পথে ঘুরি, একটা আশা নেই। কি আশা? আল্লাহ যদি মরার আগে ইব্রাহিম ইবনে আদহামকে একবার দেখাইতে বলতেছে, আল্লাহ যদি মৌতের আগে ইব্রাহিম ইবনে আদহামকে একবার দেখাইতে, এই আশা নিয়ে। ইব্রাহিম ইবনে আদহাম বললেন ভালো করে দেখ, তোদের দেখানোর জন্য আমার আল্লাহ আমার মসজিদ থেকে টাইনে বাইর করে বারান্দায় রাখছে, আর এখন তুই আমার দেখতেছিস। ও দেখে খুশিতে আল্লাহ আমার আশা পুরো হয়ে গেছে, আমার আর দুনিয়া থাকার কোনো লোক নেই, তুই আমার ডাক দাও। ও চিৎকার দিছে, ওখানেই মৌত হয়ে গেছে। যদি ইব্রাহিম ইবনে আদহাম ইব্রাহিম সাহেব যদি হন, তো ওই মাদ্রাসায় পূজা নিতে এক বড় আলেম নিয়ে গেছেন, বেড়াইতে গেছে, ওনার মাকবরা কবর জিয়ারত করছেন। ইস্তেঞ্জার চাপ আসছে, বদনা একটা নিয়ে ঢিলা নিয়ে জঙ্গলে রওনা দিছে। অনেকক্ষণ পর্যন্ত ঘুরা ইস্তেঞ্জা করতে পারলাম না। কেন? যেখানেই যাই সেখান থেকে জিকিরের আওয়াজ আসে। যদি আর উপরের দিকে গেলে কি হবে সেগুলো আর বললাম। এই জন্য আবার যদি ইব্রাহিম খলিলুল্লাহ হন, এ যদি মরাদ হয় উঠি মকুম্বা পিলে বানা দোষী या बिना कुन खाना दर खुद की या मरबा यार अजरत पैरहन या मुकशमर खानु मालन मुस्लिमीन। তুমি কি করবা সিদ্ধান্ত নাও। তুমি যদি কারো সঙ্গে বন্ধুত্ব করো তাহলে তার যে সিমটম ওটা তোমার মধ্যে এসে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিন্দেগি ভর কুরবানি দিয়েছে, জীবন ভর কুরবানি দিয়েছে। একটা বড় বড় পরীক্ষা দিয়েছেন, যে পরীক্ষা আমরা কল্পনা করতে পারি। যদি ওনার উদ্দেশ্য করা হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠাতার জন্য বড় বড় পরীক্ষা আছে। পরীক্ষার সময় টিকা থাকা মুশকিল হয়ে যায়।
আগের থেকে দোয়া করতে হবে যে আল্লাহ কঠিন অবস্থার মুখোমুখি করো। পাকিস্তানে এক সাদা সিধা পাঠানের খুব রোগ ব্যাধি হয়েছে, নাম হলো আইয়ুব। রোগ ব্যাধি অনেক একটার পর একটা রোগ। একবার কয় কি আল্লাহ তুমি গলত সমঝা, ভাই আইয়ুব আলাইহিস সালাম নেই, ভাই আইয়ুব পাঠান। কারণ তুমি আমার আইয়ুব নবী মনে করছো, আমি তো আইয়ুব নবী না, আমি পাঠানাই না, তুমি আমার উপরে এত পরীক্ষা নিতেছো। তো এই ইব্রাহিম তার মনে মনে মালিকের কাছে বলতে হবে, নাম রাখছি আমি ইব্রাহিমিয়া, কিন্তু আমি ইব্রাহিম শম্ভুগঞ্জ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ না। আমার উপরে করছে, আমার কঠিন অবস্থা মুখোমুখি করো না, আমার জন্য সব সহজ করে। এই বকরাটা একটু বলিয়ে কমাই বলছিলেন, কমাই তাই বলছিলাম। এক মজার কিস্তা শুনি, মানে থানবীর নাম শুনছেন? ওলামা একরাম যা মানে থানবীর। আর একজন ছিলেন শেখুল আরবি আজম কুতুব আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী। আর বিশ্বের সেরা ওয়াইজ ছিলেন হযরত আতাউল্লাহ শাহ বুখারী। ওনার মুখ পরে ওনার মতো ওয়াইজ আজ পর্যন্ত আর আসেন, জানি না আসবে। খুতবা দিলে মনে হইতো যেন গাছপাতা হেলতেছে, ওনার খুতবায় মনে হইতো যেন পুরো মজলিস নাচতেছে, ওনার খুতবায় মনে হইতো যেন আসমানের ফেরেশতারা নাইলেও বুঝি খুতবা শুনতেছে। এমন এক আজীব কোরআনে কারীম তেলাওয়াত করলে শ্রোতাদের মনে হইতো কোরআন শরীফ নাজিল হইতেছে। এরকম ছিল আতাউল্লাহ শাহ বুখারী। মাথায় টুপি দিতেন না, খালি মাথায় থাকতেন, বাবরি চলছে। কেন? ইংরেজদের গোলামি করতেছি, গোলামের মাথায় আমাদের ইজ্জতের টুপি উঠে। যেদিন ইংরেজদের থেকে মুক্ত হব সেদিন চুরি মাথায়, এজন্য চুরি মাথায়। অথচ কত বড় আশেকের রাসূল, এটা কল্পনার অতীত। হযরত আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি রওজা পাকের পাশে সালাম দিয়ে ঘুমাইছেন, ঘুমার মধ্যে নবীজিকে স্বপ্ন দেখছেন। তো স্বপ্নের নবীজি বলতেছেন যে আব্দুল্লাহ তুমি দেশে যাও, গিয়ে আতাউল্লাহ শাহ বুখারীকে আমার সালাম দিও। আমার ছেলে আতাউল্লাহ শাহ বুখারীকে আমার সালাম দিও, বলল আমি ওর উপরে খুব সন্তুষ্ট আছি। এ হলো আতাউল্লাহ শাহ বুখারী। এটা আতাউল্লাহ শাহ বুখারী উনি বয়ানের মধ্যে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ফজিলত বয়ান করছেন। তো এক লোক দাঁড়িয়ে দেখি, হযরত ভাইনে আপনি লড়কে কা নাম হুসাইন আহমদ রাখ দিয়া, আমি আমার ছেলের নাম হুসাইন আহমদ রেখে দিচ্ছি। উনি বললেন ये मत करो, इनाम रखो, अगर हुसैन अहमद रखोगे हक का बर्दाश्त करना पड़ेगा, मुसीबतें झेलनी पड़ेगी, मुशक्कतें उठानी पड़ेगी, जेल में जाना पड़ेगा, ये होगा वो होगा। যদি হুসাইন আহমদ নাম রাখো অনেক বিপদে পদের সম্মুখীন হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে, কোথা মানে দারিদ্র এ নিয়ে চলতে হবে, জেলে যাওয়া লাগে। তুমি এক কাম করো, আপনার লড়কে কেন আপনি एहतसामुल थाना भी को सभापति स्टेज बसे तो बोलते थे लड़के का नाम एहतसामुल रख दो, हमेशा जेब में पैसा रहेगा, हाथ भी में लखपत रहेगा, तो सब समय पॉकेटे टाका থাকবে, हाथ মানে ঘি দিয়ে পাকানো খাবারের মধ্যে হাত থাকবে। তোকে বড় না গিয়ে না বড় না কেমন হইল সভাপতি বলতেছে। তো ইনফরমেশনের উদ্দেশ্য হলো হুসাইন আহমদ মাদানীর নাম রাখলে এই মুসিবত কেন নাম রাখছো যার তার কিছু হালাত তোমার মধ্যে এসেছিল, ওই বরকত এসেছিল। ইব্রাহিম নাম দিয়ে এই ইব্রাহিমিয়া এই প্রতিষ্ঠাটা কি মোরাদ নিচ্ছে সে জানে, আমি জানি না, আমি আন্দাজে কিছু কথা বলব। দ্বিতীয় কথা হলো যে এখানে সুবহানাল্লাহ উলামা ইকরামের নাম দেখতেছি, এক একজন বাপ আমার মাথার তাজ মৌলানা আব্দুল্লাহ সাদ্দাম বারাকাতুহু, হাফেজ হুজুর রহমতুল্লাহর খলিফা, এরপরে আরো ইসমাইল ইব্রাহিম সাহেব সহ আরো বড় বড় আলেম উলামা, এত উলামা ইকরামের আগমন এই এলাকায় ঘটবে।
আবার বসে সবার তো শুরু হয় হিসাব করতে, এর আগে তোমার কোনো মাহফিল হয় না। প্রথম যখন ওয়াজে আসলাম দেখতাম ঈশান নামাজের পরে রাত 9টা 9:30টার দিকে এদিকে নিয়ে ছাতা নিয়ে লাঠি নিয়ে এক এক বুড়ে আইতেছে, মাহফিলে এসে বসতেছে, আইসে বসে 2 পা সামনের দিকে লম্বা করে দিয়া এরপরে গাড়টা ভালো লাগতো শুনতে, আর গাড়টা ভালো লাগে না বসে বসে ঘুমাইতো। এই দৃশ্য আমি আমার যৌবনকালে দেখছি। তো সেই এলাকায় তো সেখানে দিনের বেলায় মাহফিল এখানে শুরু হয়েছে, তাও যদি কোনো আকর্ষণীয় বক্তা থাকতো তো চলে আসতো। আমি তখন বুড়া হয়ে গেছি, এই জন্য লোকজন আসবে পরে, কিন্তু অনেক আলেমুলামা আসবে। আলেমুলামা যখন আসবে অনেক বরাকাত নিয়ে আসবে, অনেক বরাকাত নিয়ে এলাকা ধন্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করে, মাহফিলকে কবুল করে, এলাকাবাসীকে কবুল করে। আপনাদের এই ঐতিহাসিক মাহফিলে উপস্থিত হতে পেরে আমি আমার নিজেকে ভাগ্যবান মনে করতেছি। একটা দিনই প্রতিষ্ঠান এইভাবে শুরু দারুণ দেওবন্দের প্রথম বছরের ছাত্র ছিল, প্রথম ছিল একজন, প্রথম বছর শেষ হয়েছে ছাত্র ছিল মাত্র 35 জন। সেই দারুণ দেওবন্দ এখন বিশ্বের সমস্ত দিনই খেদমতের সূতিকাগার। বাংলাদেশে শুধু বাংলাদেশেই দারুণ দেওবন্দের শাখা লাখের উপরে। তো শুরু তেমনি হয়। আল্লাহ পাক কবুল করুন, মহিরুল আকার ধারণ করুন, এলাকার জন্য হেদায়েতের মার্কাজ বানাইয়া দেন। وآخر دعوانا الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله وبركاته.